সঙ্গীতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গাইস, নিলাম একটা নতুন ব্লগ ভিডিও তোমার সাথে শেয়ার করার জন্য। তো আশা করছি এই ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস, আজকে হচ্ছে কি শুক্রবার, আর আজকে একটু লেটেই আর কি ব্লগটা শুরু করছি। এখন বেজে গেছে 12টা। তো 12টার দিকে আমি এই যে স্নানটা সেরে নিয়ে দিন, তারপর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তো আজকে যেহেতু শুক্রবার ফ্রি টাইম আছে, পড়ার চাপটাও কম, ওর জন্য আজকে হচ্ছে গিয়ে একটু বাড়তি কাজ করব। মানে বাড়তি কাজ বলতে আর কি আমাদের ফার্নিচারগুলো পরিষ্কার করব। মানে প্রচুর মাথাটা গরম হয়ে যায়। বাড়ির মানে একদম মেইন রোডের পাশে যাদের বাড়ি তাদের প্রচুর অসুবিধা হয়ে যায়, কেননা ফার্নিচারগুলো প্রচুর নোংরা হয়। মানে কদিন আগেই আমি ড্রেসিং টেবিল সব পরিষ্কার করেছি, আবার পুরো একদম ধুলো পড়ে গেছে। আর ধুলোগুলো থাকলে ধুলোর পরে বিছনা খাতায় সব ধুলো ধুলো হয়ে যায়। ওর জন্য ভাবছি আজকে যেহেতু শুক্রবার, স্যারও নেই ম্যামও নেই, ওর জন্য আজকেই ভাবি পরিষ্কার করব। কেন শুক্রবার ছাড়া অন্যদিন পরিষ্কার করা হয় না, অন্য বারে, কেননা পড়ার চাপও থাকে। তো ড্রেসিং টেবিল কদিন আগেই পরিষ্কার করেছি, বৈশাখ মাসের আগের দিন পরিষ্কার করেছি, পয়লা বৈশাখের আগে। ওর জন্য ড্রেসিং টেবিলটা আজকে পরিষ্কার করব না, জাস্ট আর কি কাপড় দিয়ে একটু মুছে নেব। আর আজকে হচ্ছে কি আমাদের এই ওয়ার্ড্রোব আর হচ্ছে কি খাটটা পরিষ্কার করব। খাটে প্রচুর বেশি পরিমাণে ধুলো পড়ে যায়, আর আমাদের ঘরটাই বেশি, আমি আর আমার দিদি যে ঘরে থাকে সেই রুমটাই বেশি পরিমাণে ময়লা পড়ে। কেননা যেহেতু একদম বেলকনি আছে, বেলকনির থেকে ময়লা আসে, তারপর জানলা আছে, জানলার থেকে ময়লা আসে। তো কী আর করবো। তো যাই হোক, চলো পরিষ্কার করা যায়, তারপর তোমার সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো বন্ধুরা। এই যে এইটা ফার্স্ট আগে পরিষ্কার করবো, এই খাটের এইটা। তো মোবাইলে ভালো করে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট প্রচুর ময়লা, এইটা প্রচুর ময়লা। তো চলো পরিষ্কার করা যাক। সো বন্ধুরা, এই যে ব্রাশ দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু সব পরিষ্কার করে নিচ্ছি, আর এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে। বন্ধুরা, খাট আর ড্রেসিং টেবিল পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন হচ্ছে কি এই যে এই ওয়ার্ড্রোবটা পরিষ্কার করব। তো চলো ওয়ার্ড্রোব পরিষ্কার করে একবার, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো বন্ধুরা। ফাইনালি আমার পুরো কাজ হয়ে গেছে, তো চলো তোমাদের দেখাই। এই যে বেড কিন্তু আমার পুরো একদম পরিষ্কার করা হয়ে গেছে, A to Z বেডের সব কিন্তু আমি পরিষ্কার করেছি, ভালো করে সব কিছু মুছে নিয়েছি। এখন দেখো অনেকটা ক্লিন লাগছে কিন্তু দেখতে। আর এই হচ্ছে কি ওয়ার্ড্রোবটাও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আমি। গরমে এসব কাজ করতে যে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, অনেক কষ্ট হচ্ছে। তো যাই হোক, চলো বন্ধুরা তোমাদের সাথে একটু বাদে ভিডিওটা শেয়ার করছি, একটু রেস্ট নিয়ে নিই, তারপর তোমার সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। সো বন্ধুরা, একটু রেস্ট নেওয়ার পর কিন্তু এই যে এখানে কিন্তু আমি এখন পড়তে বসে গেছি। আর মা তো দিয়ে দিয়েছিল একটা গোলা রুটি, আসলে মারা সকালে খেয়েছিল, তো আমার জন্য একটা রেখে দিয়েছিল, কেন আমার মার হাতের গোলা রুটি খেতে দারুণ লাগে। আর তারপর কিন্তু এখানে লাঞ্চ করে নিলাম। তো আজকে লাঞ্চে তো মা রান্না করেছিল পেঁপের শুক্তো, তার সাথে পটল ভাজি, আর ছিল টকের ডাল আম দিয়ে, আর আমার দিদির পছন্দের সোয়াবিন। তো আমি আর আমার দিদি দুজনেই সোয়াবিন খেতে তো প্রচুর পরিমাণে ভালোবাসি। তো তোমরা কারা কারা সোয়াবিন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো চলো বন্ধুরা, একটু বাদে তারপর তোমার সাথে কথা হচ্ছে। সো বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধ্যা, আর এখন একটু খিদে লাগছিল, সন্ধ্যার দিকে একটু খিদে লাগে। ওর জন্য যেহেতু নিরামিষ, তাই তো এখানে একটু পাউরুটি ছিল, তো দুটো পাউরুটি আর একটা কলা খেয়ে নিলাম, আর তার সাথে তো গ্রিন টি ছিল। আর এই দেখো দিদির সামনে ক্যামেরা ধরতেই কি করছে ও। তো যাই হোক, এখন বানাবো হচ্ছে গিয়ে রুটি। রাত 9:30 বেজে গেছে অলরেডি। তো আজকে তো শুধু বাবার জন্য রুটি বানাচ্ছি, তো বাবার জন্য এখানে 3টি রুটি বানাচ্ছিলাম। আর দিদি আজকে আমার আর দিদির জন্য তো করছিল আর কি ছোলার ডাল রান্না। তো ফার্স্ট টাইমে কিন্তু দিদি এই ডালটা রান্না করছে, কেননা আজকে তো ছোলার ডালের সাথে খাবো হচ্ছে গিয়ে লুচি। কেন নিরামিষে আমার খুব খেতে ইচ্ছা করছিল লুচি আর ছোলার ডাল, ওর জন্য কিন্তু দিদিকে বলাতে তো দিদি তো ডাল রান্না করছিল, আর এখানে কিন্তু আমি লুচিগুলো আস্তে আস্তে করে কিন্তু ভেজে নিয়েছি। তো এই দেখো বন্ধুরা, ছোলার ডাল আর লুচি। তো চলো খেয়ে দেখা যাক কেমন বানিয়েছে দিদি ডালটা। তো বন্ধুরা, এই যে এখন তো বসে পড়েছি খেতে। আর সিরিয়াসলি প্রথমবার বানাতে কিন্তু দারুণ হয়েছিল। আমার দিদির রান্না প্রত্যেকটা পদই কিন্তু খুবই সুন্দর, যেটা আমি বলে থাকি তোমাদের। তো চলো দেখাবো নতুন ভিডিওতে। তো টাটা।